আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনৈতিকভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত রাখা হয়েছে, নিষিদ্ধ করা হয়নি। তো স্থগিত রাখা হয়েছে এবং এটা করা হয়েছে একটা নির্বাহী আদেশ, এবং যে আদেশে করা হয়েছে, যে আইনে করা হয়েছে, এটা একটা কালো আইন, টোটালি কালো আইন। একটা রাজনৈতিক দলকে এভাবে কোনো একটা আইনের দ্বারা স্থগিত রাখা, তুমি স্লোগান দিতে পারবে না, তুমি এটা করতে পারবে না, এটা সম্পূর্ণভাবে একটা অগণতান্ত্রিক একটা সিদ্ধান্ত আমি মনে করি। এইভাবে এটা করা ঠিক হয়নি। এবং আওয়ামী লীগের এই স্থগিত আমার মনে হয় উঠে যাওয়া উচিত। যত দেরিতে উঠবে তত বিএনপি তার গণতান্ত্রিক যে এইগুলো প্রতিশ্রুতিগুলো সেখান থেকে পিছিয়ে পড়বে। গণতন্ত্র একটা দলকে বাদ দেওয়া হয় না। ইউনূস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল অথবা স্থগিত করছিল, এটা যদি এই সরকারও যদি বহন করে চলে, তাহলে আমি মনে করবো এই সরকার একটা ভুল করবে। আওয়ামী লীগ একটা অনেক বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগের মতো একদম তৃণমূল পর্যায়ে এত বিস্তৃত আর কোনো দল নাই, কোনো দল নেই। এটা আমি দায়িত্ব নিয়ে করতেছি। তো এই দলের যারা নাকি সমর্থক, এই দলের যারা এই দলকে পছন্দ করে, আমি আরেকটা কথা প্রায় বলি, আওয়ামী লীগ কিন্তু হঠাৎ গজে ওঠা কোনো দল না। একটা দল, এটা 3 পুরুষ 4 পুরুষের দল। আপনি যে দেখবেন যে দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করতো, সবাই ধারাবাহিক দল। এরকম একটা দলকে আপনি যদি গায়ে দিয়ে আটকে রাখেন, সেটা হয়তো লোক আইন মানবে, হয়তো বা কয়েকদিন মানবে, তারপরে দেখবেন এই আইন ভাঙা শুরু হয়ে যাবে। কাজে আমি মনে করি এই সরকারের উচিত হবে ওই ইউনূস সরকারের নিষেধাজ্ঞা যেটা ছিল স্থগিতাদেশ, ওটা এখনই উঠিয়ে দেওয়া। আর তারপরে যদি মনে করে যে আওয়ামী লীগের বিচার করতে করেন, আদালতে উঠুক। এটা আদালত যদি বলে যে আদালত যদি যুক্তিতর্কের মাধ্যমে যদি বলে এই দল থাকতে পারবে না, সেটা আদালতের দায় দায়িত্ব, কিন্তু সরকারের এই দায় দায়িত্ব নেওয়া উচিত না। আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি বা স্তর একবারে ভেঙে পড়েছে, এটা আপনার দৃষ্টিতে কেন? আমি মনে করি না ভেঙে পড়েছে, আমি এটা মনেই করি না। আওয়ামী লীগের কি সাংগঠনিক স্তর কি? ধরেন শেখ হাসিনা নাই, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা ছাড়া কি আওয়ামী লীগের সাংগঠনিক স্তর নাই? আওয়ামী লীগের আগে যে এইগুলি ছিল, আপনার যে কমিটি ছিল, যারা দেশ ছেড়ে পালাইছে, তারা দেশ ছেড়ে পালিয়ে প্রমাণ করেছে তারা আসলে আওয়ামী লীগের জন্য মিসফিট ছিল। ওই লোকগুলি আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার অযোগ্য লোক, এই জন্য তারা পালাই গেছে। তারা আওয়ামী লীগের এই যে কোটি কোটি সমর্থক কর্মী, এদের উপর ভরসা রাখতে পারে না বলে পালাই গেছে, এবং তারা এদের স্বার্থ সংরক্ষণ করে না বলে পালাই গেছে। আওয়ামী লীগের লোকজন আছে, দেশ অনেক লোকজন আছে, এরা দেখবেন ঠিক সময় ঠিক দেখবেন আপনি এসে নিয়ে দলের দায়িত্ব নিয়ে নেবেন। তবে আওয়ামী লীগ যদি জোর করে যারা পালিয়ে গেছে, এই পালিয়ে যাওয়া লোকদের আবার নেতৃত্বে বসায়, তাহলে আওয়ামী লীগ ভুল করবে বলে আমি মনে করি।